আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু রান্না করতেছি। কারণ যেহেতু আমি ঢাকা চলে গেছিলাম আমি এক রাতের জন্য। তো পরের দিনে আমি সকালে আবার রওনা দেই। তো রোডে যখন জ্যাম থাকে তো আস্তে আস্তে খুব বিকেল হয়ে যায়। তো জার্নি করার পর খুব ক্লান্ত লাগতেছিল, যার কারণে এসে আমার আর কোনো কাজ করতে ভালো লাগতেছিল না। তারপরও মাগরিবের পরে উঠে আমি কিছু রান্না করছি, তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পটল এখানে তেলে ভাজা, তারপর আমি পেঁয়াজ দিয়ে ভুনা করি, তার সাথে আমি করলাও আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজা তারপর পেঁয়াজ দিয়ে ওইটাও আমি ভুনা করে নিই। কারণ এই খাবারটা হলে আসলে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু সময়ও ছিল না আর এত রাত্রে মাছ কিংবা গোশ রান্না করার মতনও টাইমও ছিল না, মন মানসিকতাও ছিল না, কারণ খুব ক্লান্ত লাগতেছিল, যার কারণে অল্প সময়ের ভিতরে আমি এইভাবে রান্না করে নিই। তার সাথে ছিল চিংড়ি শুটকি দিয়ে মূলাও রান্না করছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প সময়ে আমি কি সুন্দর করে রান্না করতেছিলাম। তো অনেক ক্লান্ত লাগতেছিল, কিছু করার ছিল না, কারণ পেট তো আর কোনো ক্লান্ত মানবো না, কারণ খাবারের আয়োজন করতেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার রান্নাটা করা শেষ হয়ে গেছে। আর এত খারাপ লাগতেছিল, মানে দাঁড়ায় রান্না করতেছিলাম, তো অনেক মানে কিচ্ছু করার ছিল না। এখান থেকে খাদিজাও কান্নাকাটি করতেছিল, কারণ ওরও ঘুম পাইছিল। তারপরও আমি মানে খুব তাড়াতাড়ি করে রান্না করি। আর যেহেতু ছোট মানুষ ও এই খাবার দিয়ে ভাত খেতে পারে না, এই সবজিগুলো দেখে মানে ওর মেজাজটা খুব গরম হয়ে যায়। তারপর আবার এইগুলো রান্নার পর ওকে একটা ডিম ভাইজা দেই, ডিমটা ভাইজা দেওয়ার পরও আবার ডিম দিয়ে ভাত খায়। আর অনেক কান্নাকাটি করতেছিল যে আমাকে তুমি মাংস রান্না করে দাও, কিন্তু মাংস রান্না করার মতন টাইমও ছিল না আর ভালোও লাগতেছিল না। যেহেতু আমি ওরা বলছি পরের দিন আমি রান্না করে দিব, তারপর আবার ডিম ভাইজা দিয়ে মতন এক মুঠ ভাত খায়। ও খেয়ে তারপর সাথে সাথে ঘুমায় যায়, কারণ ওরও জার্নিটা খুব হয়ে গেছে, অনেক খারাপ লাগছে, আজকের জার্নিটা অনেক ছিল। তো দেখতেই পারলেন আমি খুব অল্প সময়ে কি করে আমি রান্না করলাম আর আপনাদের মাঝে ছোট্ট করে ভিডিওটাও শেয়ার করছি। যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো জানা অজানা যদি ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাও আপনারা ছোট ছোট ভুল আমাকে দেখা দিবেন, না বললে আমি বুঝবো কী করে আমার ভুল হইতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।